খ্রিস্টাব্দ ৭১১। আরব সাগরের ওই উত্তাল ঢেউ আজ থেকে প্রায় ১৩০০ বছর আগে এক ভয়ানক ষড়যন্ত্রের সাক্ষী হয়েছিল। লঙ্কা দ্বীপ থেকে আরব অভিমুখে ছেড়ে আসা একটি বিশাল জাহাজ। সেই জাহাজে কোনো সৈন্য ছিল না, ছিল না কোনো মারণাস্ত্র, ছিল লঙ্কায় মৃত আরব বণিকদের অসহায় বিধবা স্ত্রী আর এতিম শিশুরা। তারা ফিরছিল তাদের নিজ ভূমিতে, কিন্তু তারা জানতো না সিন্ধু উপকূলে তাদের জন্য অপেক্ষা করছে ইতিহাসের এক অন্ধকার অধ্যায়। সিন্ধুর দেবল বন্দরে জলদস্যুরা পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়ল সেই নিরীহ কাফেলার উপর। পুরুষদের হত্যা করা হলো, নারী ও শিশুদের বন্দী করে নিয়ে যাওয়া হলো দেবল দুর্গের সেই অন্ধকার প্রকোষ্ঠে। এই দস্যুদের পিছনে ছিল সিন্ধু রাজা দাহিরের প্রত্যক্ষ মদদ। বন্দীদের মধ্যে ছিল নাহির নামের এক কিশোরী। সেই কারাগারের দেওয়াল যখন অপমানে আর কষ্টে কেঁপে উঠছিল, ঠিক তখন নাহিরের ভিতরে জন্ম নিল এক অদম্য জেদ। নাহির জানতো তাদের বাঁচানোর মতো কেউ নেই। অপমানের হাত থেকে বাঁচতে সে এক অসাধ্য সাধন করল। কোনো কালি নয়, নিজের গায়ের রক্ত দিয়ে সে এক করুণ আরতি লিখল ইরাকের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের কাছে। সেই চিঠিতে লেখা ছিল মাত্র কয়েকটি শব্দ, কিন্তু তার প্রভাব ছিল কোনো শক্তিশালী বোমার চেয়েও বেশি। হাজ্জাজ বিন ইউসুফ, যার নামে শত্রু সেনারা কাঁপত, সেই লৌহ মানবের হাতে যখন রক্তাক্ত চিঠি পৌঁছালো, পুরো দরবার নিস্তব্ধ হয়ে গেল। চিঠির প্রতিটি শব্দ হাজ্জাজের রক্তে আগুন ধরিয়ে দিল। তিনি হুঙ্কার দিয়ে উঠলেন, লাব্বাই, অর্থাৎ আমি আসছি। তিনি রাজা দাহিরকে চরমপত্র পাঠালেন বন্দীদের মুক্তি দিতে, কিন্তু অহংকারী দাহির উত্তর দিলেন, জলদস্যুদের উপরে আমার কোনো নিয়ন্ত্রণ নেই। এটি ছিল একটি সরাসরি যুদ্ধের ঘোষণা। হাজ্জাজ বুঝেছিলেন এবার তলোয়ার ছাড়া কোনো পথ নেই। হাজ্জাজ বিন ইউসুফ তার অভিজ্ঞ সব সেনাপতিদের বাদ দিয়ে বেছে নিলেন মাত্র ১৭ বছর বয়সের এক কিশোরকে। তার নাম মুহাম্মদ বিন কাসিম। ১৭ বছরের এক কিশোরের কাঁধে একটি বিশাল সাম্রাজ্য জয়ের দায়িত্ব দেওয়াটা ছিল একটি বড় ঝুঁকির কাজ। কিন্তু হাজ্জাজ জানতেন কাসেমের চোখে যে রণকৌশল আর ধীশক্তি আছে তা বড় বড় বীরদেরও নেই। মাত্র ৬,০০০ বাছাই করা অশ্বারোহী সৈন্য নিয়ে কাসিম যাত্রা শুরু করলেন সিন্ধুর দিকে। তার সাথে ছিল বিশালাকার পাথর নিক্ষেপকারী যন্ত্র মানজানি। দীর্ঘ পথ অতিক্রম করে যখন তারা সিন্ধুর সীমানায় পৌঁছালেন, ভারতবর্ষের মানুষ প্রথমবারের মতো দেখলেন এক ভিন্ন ধর্মী শৃঙ্খলা। কাসিমের কঠোর নির্দেশনা ছিল, কোনো নারী, শিশু বা বৃদ্ধের উপরে হাত তোলা যাবে না, কোনো ধর্মীয় উপাসনালয় ধ্বংস করা যাবে না। ছিল মানুষের হৃদয়ে স্থান করে নেওয়ার সূচনা। অবশেষে মুহাম্মদ বিন কাসিম পৌঁছালেন দেবল দুর্গের সামনে। দুর্গের সেই দুর্বিদ্ধ দেওয়াল আর তার উপরে উড়তে থাকা বিশাল লাল ঝান্ডাটি ছিল দাহিরের শক্তির প্রতীক। স্থানীয়দের বিশ্বাস ছিল এই ঝান্ডা যতদিন উড়বে দেবল কেউ জয় করতে পারবে না। কাসিম তার বিশেষ যন্ত্র ওরুস প্রস্তুত করার নির্দেশ দিলেন। তাকবীর ধ্বনিতে ফেটে পড়ল চারপাশ, আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে গেল দাহিরের অহংকার। ঝান্ডাটি যখন নিচে পড়ল, তখন দাহিরের সৈন্যদের মনে তৈরি হলো এক চরম আতঙ্ক। মুহাম্মদ বিন কাসিম দুর্গের ভেতরে প্রবেশ করে প্রথম কাজ হিসেবে বন্দী নারীদের মুক্তি দিলেন। নাহিরের সেই রক্তাক্ত চিঠি আজ সার্থকতা পেল, কিন্তু এটি তো ছিল মাত্র শুরু। সিন্ধুর আসল অধিপতি রাজা দাহির তখনও তার বিশাল হস্তি বাহিনী নিয়ে নদীর ওপারে অপেক্ষা করছিল।
মাত্র 17 বছর বয়সের সেই সেনাপতি কি পারবেন দাহিরের সেই বিশাল হস্তি বাহিনীকে মোকাবেলা করতে? সিন্ধু নদীর ওপারে তার জন্য কি ভয়ানক ফাঁদ অপেক্ষা করছে তা জানতে হলে চোখ রাখুন পরবর্তী পর্বে।